দীর্ঘদিনের অবহেলা, অবজ্ঞা, বঞ্চনার পর বাংলার মানুষ যে রায় দিয়েছে সে সবাই জানেন সেটা। এরপরে মানুষ একটা অনুমান ছিল যে যেভাবে উনি বিগত কয়েক বছর থেকে সবাইকে নিয়ে সংগঠনের ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছিলেন, নিরলস প্রচেষ্টা করে গেছেন, তারপরে আজকে দল একদমই সুষ্ঠু ও ন্যায্য বিচার করেছেন। তাই প্রথমে আমি সর্বভারত নেতৃত্ব, বাংলার নেতৃত্ব, জেলা নেতৃত্ব, যেখানে যত রকম নেতৃত্ব সবারই কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানায় যে না, এই দলে যদি কেউ প্রকৃত পরিশ্রম করে, প্রকৃত যদি দলের কথা চিন্তা করে, দল তার মূল্যায়ন করে। এবং যে নিপীড়নের মধ্যে বাংলা দীর্ঘদিন ধরে চলছে তার পরিসমাপ্তি হলো। আশা করছি নতুন বাংলার সূচনা হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে আগামী দিনে বাংলার যে উন্নয়নের আটকে গেছে, আজকে তো শুনেছেন প্রথমেই জল জীবন জল মিশনে ২৭০০ কোটি টাকা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আজকে ছেড়ে দিয়েছে। এইভাবে আরো যেগুলো আটকে আছে সেন্ট্রাল প্রকল্প যেগুলো, সেগুলো সমস্ত কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে এবং যে জিনিসগুলো পশ্চিমবঙ্গ মানুষ বঞ্চিত হয়ে আছে সেই জায়গা থেকে আর বঞ্চিত থাকবে না। এবং যে অরাজকতা বাংলার বুকে চলছিল, নারীদের কোনো সুরক্ষা ছিল না, আশা করছি আগামী দিনে নিশ্চিত হবে নারী সুরক্ষা, নিশ্চিত হবে কর্মসংস্থান এবং সংসদীয় গণতন্ত্রের যেটা মূল কথা সেটা হচ্ছে বিরোধীদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে বা দেওয়া উচিত, যেটা বিগত দিনের সরকার এর কোনো ধারেনি। কোনো দল ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। কিন্তু এই সরকার বা সেন্ট্রালে যে সরকার আছে তাদের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শ অনুযায়ী তারা চলেন। অতএব আগামী দিনে আমরা সত্যিকারের নতুন বাংলা দেখতে পাবো। প্রত্যাশা হচ্ছে উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন তখন তিনি গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, বিজেপির মুখ্যমন্ত্রী হবেন না। সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করবেন, এটা আমার প্রথম আশা। আর মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পশ্চিমবঙ্গে আরেকটা দৃষ্টান্ত স্থাপন করবেন। তিনি প্রমাণ করে দেবেন মহামতি গোখলের সেই কথা, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। এই কথাটা যেন উনি প্রমাণ করে দিতে পারেন, এটা আমার দ্বিতীয় প্রত্যাশা। তৃতীয় প্রত্যাশা হচ্ছে সংকল্পপত্রে বিজেপি যে ঘোষণাগুলো করেছে সেগুলো যেন সঠিকভাবে রূপায়িত হয়, এটা হচ্ছে আমার তৃতীয় প্রত্যাশা। আর চতুর্থ প্রত্যাশা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটা যেন পশ্চিমবঙ্গে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে, এটাই মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রত্যাশা।